সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈঠকে রোজার আগে নির্বাচনের প্রস্তাব দেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। মেহেদী হাসানের রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। লন্ডন সময় সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডরচেস্টারে পৌঁছেন তারেক রহমান। আগে থেকেই সেখানে ভিড় করছিলেন প্রবাসী বাংলাদেশিরা। হোটেলে পৌঁছালে তারেক রহমানকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। পরে তারা একান্ত বৈঠক করেন। 1.5 ঘন্টা বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আমির খসরু বলেন, জুলাই সনদ ও সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। নিরাপত্তা নিশ্চিতে হোটেল এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।